আয় আল্লাহ গাড়ি বাড়ির আমার দরকার নাই, আয় আল্লাহ রাজত্বের আমার দরকার নাই, ক্ষমতার চেয়ারের আমার দরকার নাই, আয় আল্লাহ আমেরিকা রাশিয়া যাওয়ারও আমার দরকার নাই, জাপান জার্মান যাওয়ারও আমার দরকার নাই। আমাকে তুমি জান্নাতের পথের পথিক বানাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, हमें मस्ते मदीना कर खुदाया, न जापानो न जर्मन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এখনো তোমার দরখাস্ত কমপ্লিট হয় নাই। তুমি জান্নাতের রাস্তার একটা বাস্তব নমুনা আমার কাছে চাও, বাস্তব নমুনা। তুমি বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি আমাকে ওই পথের পথিক বানাও যেই পথের পথিক ছিল তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ। এরা যেই পথের পথিক ছিল তুমি আমাকে সেই পথের পথিক বানাও। আল্লাহ কয়, বান্দা এখনো তোর দরখাস্ত কমপ্লিট হয় নাই, আরো একটু বল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, আমি তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে দুই প্রকারের মানুষের পথের পথিক বানাইও না, দুই জাত মানুষের অনুসারী আমাকে বানাইও না, দুই জাত মানুষের রাস্তায় আমারে চালাইও না। এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, আরেক জাতের নাম দাল্লিন। এক জাতের নাম, কথা বলেন, আল মাগদুবি আলাইহিম। কয় জাত? দুই জাত। এক জাতের নাম আল মাগদুবি। আমার মুখে মুখে বলে, বয়ান শুনতে বসলে, কান সুখ করার জন্য বসলে কথা বলিয়েন না। ঘোড়ার ডিম তো কিছু বুঝে না। এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, আল মাগদুবি আলাইহিম। আরেক জাতের নাম দাল্লিন। আরেক জাতের নাম কি? দাল্লিন। এই সূরা ফাতিহা যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরামের ভাষা তো আরবি ছিল, শব্দ এগুলার অর্থ উনারা জানে। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুই জাত মানুষ তো চিনতে পারলাম না। মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ, আল মাগদুবি আলাইহিম কারা, দাল্লিন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লিন হুমুন নাসারা। আল মাগদুবি আলাইহিম এরা হলো ইহুদি, আর দাল্লিন হলো খ্রিস্টান। তাহলে এবার আয়াতের অর্থ কি দাঁড়াইল? আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার সরল পথটা দেখাইয়া দাও, আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক বানাইয়া দাও। আয় আল্লাহ বাস্তব জীবনে তুমি আমাকে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথের অনুসারী বানাইয়া দাও, নবীদের, সিদ্দিকদের, শহীদদের, সালেহীনদের পথের অনুসারী বানাও। আয় আল্লাহ এই দুই জাত মানুষের তুমি আমাকে অনুসারী বানাইও না। এক জাতের নাম ইহুদি আর এক জাতের নাম নাসারা, এদের অনুসারী আমাকে বানাইও না। এবার বুঝছেন তো? নামাজের প্রত্যেক রাকাতে মসজিদে আল্লাহর কাছে কি দরখাস্ত করেন? আয় আল্লাহ আমাকে ইহুদি খ্রিস্টানের অনুসারী বানাইও না। ঠিক আছে নি? জি। তেমনি মসজিদের থেকে বাইরে ওই প্রথম যেই কদমটা দেন, এইটাই তো ইহুদি খ্রিস্টানের অনুসরণ। কথার সাথে কাজের মিল আছে? এবার একটা কথা বুঝেন, মনোযোগ আছেন? ইয়াহুদ আর নাসারা এই দুইটা শব্দ কোরআন শরীফের মধ্যে ব্যবহার হয় নাই। আজকে আমি আয়াত যেটা পড়ছি এটার মধ্যে নাই, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তো ইয়াহুদ আর নাসারা কোরআন শরীফের মধ্যে আছে তো? আল্লাহ পাক এখানে গায়রিল ইয়াহুদে ওয়ান নাসারা না বলি, ইহুদি বুঝানোর জন্য আল মাগদুবি আলাইহিম কেন বললেন, আর নাসারা বুঝানোর জন্য দাল্লিন কেন বললেন?
কথা বুঝেন নাই? এইটা বুঝার জন্য আপনাদেরকে আল মাগদুবি আলাইহিমের অর্থ বুঝতে হবে। আল মাগদুবি আলাইহিম শব্দের অর্থ কি? আল মাগদুবি আলাইহিমের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য ইহুদি, এটা বুঝলাম, কিন্তু এটা শব্দের অর্থ কি? ওলামায়ে কেরাম আছে, স্টেজেও আছে, মাহফিলেও আছে, আমার ভুল হইলে আমার শুধরাই দিবে। আর হযরত ওলামায়ে কেরামকে আমি বলতেছি উন্মুক্ত অনুমতি, ভুল হইলে আমার শুধরাই দিবে। হ্যাঁ, আল মাগদুব সিগা ওয়াহেদে মুজাক্কার, বহস ইসমে মফউল, বহস ইসমে মফউল, মাদ্দা তথা মূল ধাতু গাইন দাদ বা, গাইন দাদ বা, এই তিনটা বর্ণরে একসাথ করলে হয় গজব। কি হয় হুজুর? কি হয়? আপনারা একজনের উপরে একজনের মনে কষ্ট আসলে বলেননি তোর উপরে আল্লাহর গজব পড়ুক, কয়নি মানুষ? আরে বাপেও তো হুতেরে কয়, মায়ও তো নিজের ছেলেরে কয় তোর উপরে আল্লাহর গজব পড়ুক, কয় না? এই আল মাগদুব শব্দ এটার মূল ধাতু হইল গজব। আর আল মাগদুবে আলাইহিম শব্দের অর্থ হইল ওই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহর গজব পড়ছে, যাদের উপরে আল্লাহর। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, যাদের উপরে আল্লাহর গজব পড়ছে তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইহুদি। এবার বুঝছেন যাদের উপরে আল্লাহর গজব পড়ছে তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইহুদি। এখন আমার জানার বিষয় হলো ইহুদি শব্দ তো আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ব্যবহার করছেন, এইখানে আল্লাহ পাক ডাইরেক্ট ইহুদি না কই গজব পড়ছে যে মানুষ সেগুলা, এটা কেন বললেন? যদি ডাইরেক্ট ইহুদি বলে দিতেন তাহলে তো আর সাহাবীরা যাইয়া রাসূলের কাছে জিজ্ঞাসা করা লাগতো না। কথা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার ইমানদাররা খবরদার, সাবধান, আমি ইহুদি না বলি গজব পড়া মানুষগুলা। এটা কেন বললাম? খবরদার ইমানদাররা, তোমরা যারা কলমা পড়ছো, ইসলাম গ্রহণ করছো, আমার হাবিবের উম্মত হইছ, তোমরা ভুলেও ইহুদির অনুসরণ করিও না। কারণ ইহুদি গজব পড়া মানুষ। তোমরা যদি ইহুদির অনুসরণ করো তো তোমাদের উপরেও আমার গজব পড়বে। ওনারা নারাজ নইন, অনারাতে আগ্রহ কম, ইন শুরুতুন বুঝা যার। পয়লা নম্বরে সালামর জবাব নদন দিলেও কয় আস্তে আস্তে চুপে চুপে দিয়ন। আবার এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরের বাণী, ব্যাগুনে ন খন, ব্যাগুনে কইলে আলহামদুলিল্লাহর আওয়াজ ইবে আরেকখানা ডর হইত। ইন আগ্রহ কমানোর প্রমাণ। আগ্রহ নতাইলে খাম নইব, পিপাসা নতাইলে সাত সমুদ্রের পারে বই থাইলেও পানি নসিব নইব। ইতাল্লাই আরেফে রুমি রহমতুল্লাহ আলাই ফরমাইয়ে যে তুই আগে পিপাসা তৈরি করো, তারপরে পানি তালাশ করো। তো আপনি পিপাসা ন থাইলে পানি পাইলেও পানি মজা লাগত না। আর সত্যিকার পিপাসা থাকিলে পানি আসমানতুন ফরিব, জমিনতুন উড়িব। কথা বুঝতে লাগবেন না? হজরত ইসমাইল আলাইহিস সালাম অজ্ঞা গুড়া ভোয়া, পিপাসায় কাতর। এবার পিপাসা নিবারণের লাই এবার মা হজরতে হাজরা আলাইহিস সালাম
সফাতুন মারওয়া, মারওয়াতুন সফা, দৌড়াদৌড়ি গুজি। একজনের পিপাসা নিবারণের লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করে দিয়ে যে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ পানি খাই শেষ করি না পারে। পিপাসা, সত্য পিপাসা। রোগীতে যদি রোগের চিকিৎসা করানোর আগ্রহ না থাকে, ডাক্তার যত ডর কেনা খাম নইব। ইতে ১,৫০০ টাকা ফিস ডাক্তার প্রেসক্রিপশন করে লইয়ে, ইয়া প্রেসক্রিপশন ইন ফকটত লইয়ারে আড়ের ফার্মেসি তো নজার ওষুধ নলর। পরের দিন লইয়ে যে ওষুধ ইউন ৩ দিন পর্যন্ত নখার, বালুসের নিচে ফেলে রেখে আবার খাস যে ৩ দিন পরের তুন ডাক্তারে দিয়ে যে ডোজ মেনটেন নগরের মনে যে ইল্লা খর ইল্লা খার, ডাক্তারে দিয়ে যে অজ্ঞা খানার আগে খাই বেললাই, অজ্ঞা খানার পরে খাই বেললাই, ইতি ব্যাগ গুণ খানার পরে দিয়ে খার। ডাক্তারে হইয়ে যে বেয়ানে অজ্ঞা, দুধ যে অজ্ঞা, রাতিয়া অজ্ঞা খাই বেললাই, ইতে দিনভর নখার, রাতিয়া শুইবের সময় ব্যাগুন অত্তরে মারি দের। রোগ ভালো হইব না, আর অবস্থা হইয়ে যে ইল্লে আর আগ্রহ নাই। যে খামত মানুষের আগ্রহ না থাকে, এ খামিবার মধ্যে সফলতা নয়। স্কুল কলেজের ফল আগ্রহের সহিত লেখাপড়া নগিললে পরে পরীক্ষাত ফেল মারে, শেষ পর্যন্ত সন্ত্রাসী হয়। আর মাদ্রাসার পরিণল আগ্রহের সহিত লেখাপড়া নকরলে, পরীক্ষা দিলে ফাঁস নগরে, শেষ পর্যন্ত জাহেল মৌলবী হয়। জাহেল মৌলবী এলা সমাজত যায়, মানুষে মশালা ফুচার করে, ইতে তো না জানে, উল্টা পাল্টা জবাব দিয়ে নিজেও গুমরাহ হয়, সমাজের মানুষের গুমরাহ করে। দুনিয়াদার মৌলবী হয়, দুনিয়াদার, দিনদার মৌলবী নো। খোত্তা মৌলবী হয়, এলমওয়ালা মৌলবী নো। খাম যে খাম গরিবেন, আগ্রহের সহিত গরিবেন, মনোযোগের সহিত গরিবেন, দেইবেন আল্লাহ খামিবার বুতর বরকত দিব। আর ওনারা কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর বিভিন্ন ওয়াজত যাইয়ারে ওয়াজ পনির। ওয়াজলের মধ্যে ওলামায়ে কেরামল কোরআনের আয়াতলরে ফুরি ফুরি তর্জমা গড়ি গড়ি, অনুবাদ গড়ি গড়ি, বিশ্লেষণ গড়ি গড়ি অনারারে আরারে বুঝার। সারা জীবন ওয়াজ শুনি অজ্ঞা কোরআনের আয়াত বুঝিত পারছি না, অজ্ঞা কোরআনের আয়াত শিখি না, অজ্ঞা আয়াতের তর্জমা অনুবাদ জানি না। সারা জীবন নামাজের মধ্যে পড়লাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ইবার অর্থ অত না জানি, আল্লাহ এটা কি হইল কেয়া এই লেখা হইল, আগ্রহ নাই। এনে মাহফিলওয়ালারা ডাকি আইসি বই রই যে দেন তার মতো বস পুনিরারি ফুসার করলে পরের দিন সকালে আর কিছু হইত না, আগ্রহ নাই। আয় এখন হইলে ওনার মনে কষ্ট যাবে। আয় যে সালাম দি, সালামের উত্তর তো মানুষ ওইবাই দিব জিবাই সালাম খেয়াল করছে। বহুত কেউ আছে যে সালাম খেয়াল অনহ করে, হুজুরে কি হইল
এই ন বুঝে উদ্দাত ইতে সালাম সালামত জবাব দিব হতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝি বেল্লাই তৌফিক দেও, মনোযোগ সহকারে শুনি বেল্লাই তৌফিক দেও, খতাই গিনেরে মুখস্থ করি নিজের জীবনের মধ্যে ফিট করি বেল্লাই আল্লাহ পাক আর তৌফিক দেও। আপনারা শুনছেন আমি ঢাকার থেকে আসছি, ঢাকার থেকে আসছি যে ঠিক, কিন্তু বাড়ি ঢাকা না, তবে চট্টগ্রামও না। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলছি। এই কথাগুলা অতীব জরুরি মনে করি, চট্টগ্রামের ভাষায় কথা বলছি এই জন্য যাতে কারো বুঝার বাকি না থাকে, এই জন্য চট্টগ্রামের ভাষায় বলছি। আমি এমনি মানুষ নোয়াখাইলা হইলেও চট্টগ্রামের ভাষা পরিপূর্ণ বলতেও পারি, বুঝিও। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে চট্টগ্রামের ভাষায় কথা বলছি এটা না, বরং ঘন্টার পর ঘন্টা আমি চট্টগ্রামের ভাষা বয়ান করতে পারি। পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের অনেকগুলা ভাষা আমি জানি আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ভাষা হইল চট্টগ্রামের ভাষা। এই জন্য আমি আমার বন্ধু বান্ধবদের সাথে মস্কারি করি যে আমার জীবনের একটা কামনা ছিল চট্টগ্রামের একটা মহিলা বিয়ে করার, কিন্তু বুড়া হয়ে গেলাম আর মনে হয় পারা গেল না। চট্টগ্রামের ভাষাটা আমার অত্যন্ত মহব্বতের ভাষা। এটার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিব্বুল আরব আলি সালাস, তোমরা আরবিকে মহব্বত করো তিন কারণে। লিআন্নি আরবি ওয়াল কোরআনু আরবি ওয়াল লিসানু আহলিল জান্নাতে আরবি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া লিসানুল আখিরাতে আরবি। তোমরা আরবিকে মহব্বত করো তিন কারণে, কেননা আমি তোমাদের রসুল, আমি আরবি। তাহলে বোঝা গেল যারা রসুলকে মহব্বত করবে রসুলের ভাষাকেও মহব্বত করবে। ঠিক আছে না? তা আমার ওস্তাদ হজরত মাওলানা শেখ আহমদ সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস হাটহাজারী মাদ্রাসা, উনি হাটহাজারীর গণ্ডগোলের বৎসরের মাঝখানে নানুপুর চলে গেছেন। আমরা ওই বৎসর দাওরা পড়ি 85 ইংরেজি, 84-85। ঘটনাক্রমে ওই বৎসর নানুপুরের শাইখুল হাদিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাই মাওলানা মসুদ সাহেব রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করছে। তো শাইখুল হাদিস শাহ হুজুরের কাছে তিরমিজি শরীফ আউয়াল ছিল, এইটা গেছে শেখ আহমদ শাহ হুজুরের কাছে। তো হুজুরের কাছে আমরা তিরমিজি শরীফ আউয়াল পড়ি। কোনো কারণে কি জন্য জিজ্ঞেস করছেন হুজুর এটা আমি জানি না। হুজুরে আমাকে বললেন, ফরিদ তোমার জায়গা তো হাটহাজারী মাদ্রাসা ছিল, তুমি তো হাটহাজারী মাদ্রাসায় পড়ার দরকার ছিল, তুমি নানুপুর কেন আসলা? তা আমি হুজুরকে উত্তরে বলছিলাম, দিল মেরা তসখির কিয়া এক নানুপুরি নে, আমার দিলটাকে বশীভূত করে ফেলছে একজন নানুপুরি, হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই। উনার টানে আমি নানুপুর মাদ্রাসায় ভর্তি হয়েছি। বলা বাহুল্য আমরা কিছু ছেলে ছিলাম, আমরা হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইকে এত বেশি মহব্বত করতাম যে বৃহস্পতিবার শুক্রবার ছাত্ররা এদিক সেদিক ঘোরাঘুরি করতে যাইত, আমরা বৃহস্পতিবার শুক্রবার হুজুরের কামরায় থাকতাম। চন্দ্র সূর্যের দিকেও তাকাইতাম না, চন্দ্র সূর্যের দিকে। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইতেছি,
যে চট্টগ্রামের ভাষা আমার কাছে এত প্রিয় কেন? যেহেতু আমার প্রিয় মানুষটা চট্টগ্রামের, তিনি হলেন সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাজি ওয়া মুর্শেদি হজরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। আমার কলিজার টুকরা মানুষটা চট্টগ্রামের, এই জন্য চট্টগ্রামের ভাষাটাও আমার প্রিয়। এই জন্য চট্টগ্রামের ভাষা আমি শিখছি। আর এই চট্টগ্রামের ভাষা শিখার পিছনে অবদান হইল আমার কলিজার টুকরা শেখ হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। আমরা যখন নানুপুর দাওরা পড়ি তখন হজরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফারায় ফারায় বয়ান করতেন, বাড়িয়ে বাড়িয়ে। তো হুজুর বয়ানে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেতেন। হুজুর একটু আরাম করতেন, চা খাইতেন, অজু করতেন। এই সময়টার মধ্যে হুজুর আমারে দিতেন বয়ান করার জন্য। এগুলা তো বাড়িয়ে বাড়িয়ে বয়ান। মহিলা শ্রবণকারী হইল বেশি, তো ওইখানে নোয়াখাইল্লা ভাষায় কথা বললে মহিলারা বুঝবে। এই জন্য আমি চেষ্টা করছি যে চট্টগ্রামের ভাষাকে আয়ত্ত করার জন্য, যাতে ওই বাড়িয়ে বাড়িয়ে বয়ানগুলা চট্টগ্রামের ভাষায় করতে পারি। এইটা করতে যাইয়া চট্টগ্রামের ভাষা আমার আয়ত্ত হয়েছে। এখন আমি শহরের দক্ষিণ দিকে গেলে উত্তরের পরিচয় দিই, উত্তর দিকে গেলে দক্ষিণের পরিচয় দিই। আমারে কেউ নোয়াখাইল্লা ধরতে পারে না। আমি দক্ষিণ চট্টগ্রাম আর উত্তর চট্টগ্রাম দোনোটা ভাষা পৃথক করে বলতে পারি। এই লম্বা ভূমিকাটা বলার একটা উদ্দেশ্য আছে আমার। এক নম্বর উদ্দেশ্য হইল কিছু শ্রোতা জমুক। দ্বিতীয় উদ্দেশ্য হইল আপনাদের মনোযোগ আকৃষ্ট করা। সালামের উত্তর কেন দিলেন না? ভবিষ্যতে ইনশাল্লাহ এই ভুল আর আমরা করব না তো। যেই কোনো বক্তা মাইকের সামনে বসে সালাম দিবে উচ্চ স্বরে, সবাই বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার এই কথার থেকে একটা মানুষও যদি আমল করেন তো কিয়ামতের ময়দানে আমার নাজাতের উসিলা হইয়া যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। এই হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে। প্রথমে তেলাওয়াতকৃত আয়াতটারে একটু শাব্দিক অনুবাদ করে দিই, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝে থাকলে বলুন তো এটার অর্থ কি? যারা জানেন তারা বলেন। এত কম মানুষে জানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। পৃথিবীতে ঈমানদার ছাড়া আরো মানুষ আসেনি? কাফের নাই, মুনাফেক নাই। আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে একসাথে যদি ডাকেন তো ইয়া আইয়ুহান নাস বলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। মানুষের মধ্যে তিন প্রকারের মানুষ আছে। আর যদি শুধু কাফেরদেরকে ডাকা উদ্দেশ্য হয় তো ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন। আর যদি শুধু মুনাফিকদেরকে ডাকা উদ্দেশ্য হয় তো ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন। এখানে আল্লাহ পাক মুনাফিকের কেউ ডাকেন নাই, কাফের কেউ ডাকেন নাই। ডাকছেন কাকে? মুমিনদেরকে। ডাকছেন কাকে? আরেক কথা মনে রাখবেন, আল্লাহ পাক যেই আয়াত মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে
সেখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলছেন। কিন্তু মদিনা শরীফের মধ্যে যে আয়াত নাজিল হয়েছে, যদি মদিনার মুসলমানদেরকে ডাকে আল্লাহ পাকের উদ্দেশ্য হয়, তো আল্লাহ পাক আদর করি, মায়া করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বড় আদরের ডাক, হে আমার ইমানদার বান্দাগণ। আচ্ছা, মানুষ একজনকে একজনের ডাকে, শুধু এমনে ডাকে না, কোনো কথা বলার জন্য ডাকে। কথা কয় না, কিরে ফোলা কথা কস না, তো সামনে দিন এক বরাবর বইস জোয়ান ফোলা, উত্তর দিবি না। মানুষে এমনে ডাকে না কথা বলার জন্য, নিশ্চয় কোনো আদেশ আছে, নিশ্চয় কোনো নিষেধ আছে। বাপে ছেলেরে ডাকে কোনো আদেশ ছাড়া, নিষেধ ছাড়া এমনি ডাকে। তা আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলার জন্য ডাকলেন? কোনো আদেশের জন্য না নিষেধের জন্য? একটা নিষেধের জন্য ডাকছেন। কিসের জন্য? নিষেধটা কি? লা তাত্তাখিযু, লা তাত্তাখিযু, তোমরা বানাইও না, তোমরা কি করিও না, বানাইও না। আল্লাহু আকবার। কাকে বানাইও না? আল ইয়াহুদা ওয়ান নাসারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। মনোযোগ আসেনি? খালি সুরের পাগল। ওই হাটাজারি কলেজ মাঠের আমার ইউসুফ জলেখার বয়ান আছে ইউটিউবে, শোনার দরকার হলে ইউটিউব থেকে এটা খুলি শুনিয়েন। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা বানাইও না ইহুদি এবং খ্রিস্টানকে। কি বানাইও না? আউলিয়া, আউলিয়া বানাইও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে আউলিয়া বানাইও না। আরে কোরআন বুঝেন মিয়া, এই মাহফিলগুলা কোরআন বুঝার জন্য। জীবনভর ওয়াজ শুনেন, একটা আয়াত শিখতে পারেন নাই, আজকে একটা আয়াত শিখি এখান থেকে উঠেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বানাইও না আউলিয়া, আউলিয়া বানাইও না। আয়াতের এই পর্যন্ত অংশটা একবার বুঝেন, পরেরটা পরে। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে আউলিয়া বানাইও না। এখন আউলিয়া শব্দের অর্থ কি? আউলিয়া শব্দের সচরাচর অর্থ যেটা আমরা জানি, সেটা হইল আমরা আউলিয়া বলতে অলি বুজুর্গ বুঝি। কি বুঝি? অলি বুজুর্গ। শাহজালাল আউলিয়া, শাহ ফরান আউলিয়া, শাহ আমানত আউলিয়া, গরিবুল্লাহ শাহ আউলিয়া। ঠিক নেই? আমরা আউলিয়া বলতে কি বুঝি? অলি বুজুর্গ, অলি বুজুর্গ। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া শব্দ দ্বারা কি বুঝাইলেন? আউলিয়ার অর্থ কি? মনোযোগ আসেনি? আমার আজকে 7-8 দিন পর্যন্ত সর্দি, তো এবারে সর্দিটা একটু ভালোর দিকে গেছে, শুরু হয়েছে কাশি। একটু 15-20 মিনিট কথা বললে এরপরে গলার মধ্যে খুসখুস খুসখুস করে, এই জন্য বারবার এটারে একটু গরম দাও। আউলিয়া উ শব্দ এটা বহু বচন। এটা কি? বহু বচন। এটার এক বচন হইল অলি, অলি। আপনারা অলি বলতেও তো বুজুর্গ বুঝেন, ঠিক না? আল্লাহর অলি বুজুর্গ কোন?
আসলে অভিধানের মধ্যে ওলি শব্দের 4টা অর্থ আছে। কয়টা অর্থ? ওলিরা মানা মদদার লগত 4, হাবিব মালিক সাহেব সাজাওয়ার। আমি এখানে আপনাদেরকে অভিধান পড়ানোর জন্য বসি নেই, বসছি কোরআন শরীফ পড়ানোর জন্য। এখন কোরআন শরীফের আউলিয়া শব্দের অর্থ এই আয়াতের মধ্যে তফসিরওয়ালায় কি বলে এটা আমাদেরকে দেখতে হবে। এখানে আউলিয়া শব্দ এটা ওলিয়ুনের বহুবচন। ওলিয়ুন শব্দের এখানে 2টা অর্থ, একটা হলো বন্ধু আর একটা হলো অভিভাবক। কয়টা অর্থ? 2টা অর্থ, একটা কি বন্ধু আর একটা অভিভাবক। এবারে আয়াতের অর্থ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না। এক অর্থ। আরেক অর্থ, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে অভিভাবক বানাইও না। অর্থ পাইছেননি? তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না, ইহুদি এবং খ্রিস্টানকে অভিভাবক বানাইও না। এখন এই কথাটার কি অর্থ? এই কথাটা দিয়ে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শত সহস্র কোটি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে কি মেসেজ দিতে চায়, কি বুঝাইতে চায়? তোমরা ইহুদি খ্রিস্টানের বন্ধু বানাইও না। আচ্ছা আমারে বলেন, এই নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, এতে ইহুদি, এতে কি ইহুদি? তা আল্লাহ যে কইল তোমরা ইহুদি খ্রিস্টানের বন্ধু বানাইও না, এই কথার মানি এটা নি তোমরা হে বাংলাদেশের মুসলমানেরা, আমার বন্ধুর উম্মতেরা, তোমরা নেতানিয়াহুরে বন্ধু বানাইও না, এই অর্থ? জি না ভাই, হে রইল ইসরায়েল, আমি রইলাম বাংলাদেশে, আমি হেরে বন্ধু বানানোর জন্য পাবো কোথায়? আর হেরে বন্ধু বানাইলে আমার লাভটা কি? তার সাথে বন্ধুত্ব করার আমার সুযোগটা কোথায়? তাহলে আল্লাহ যে বললেন, এই কথাটা কি আল্লাহ বেহুদা কথা বলছেন? এটা কি লগ্ব কালাম? আল্লাহু আকবার। এখানে তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না, এই কথার অর্থ আমি একটা ঘটনা কইলে আপনারা সুন্দর মতো বুঝবেন। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, বয়স 8 থেকে 9 বছর, ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4-এ মনোযোগ আসেনি? রোজার মাস যখন আসছে, এই ভাই এই আপনার কিন্তু বয়ানের দিকে মনোযোগ নেই, বসছেন আমার নাক বরাবর, আমার মনে কষ্ট আসতেছে, আমি কথা বলতে কষ্ট হইতেছে। আর এমনিতে আমি অমনোযোগী মানুষ দেখতে পারি না, অমনোযোগী ছাত্র দেখলে আমার মনে হয় গুলি করে দিতাম। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ক্লাস 4-এ পড়ে। রমজান মাস যখন আসছে, রমজানের 1ম তারিখে দোনোটার ফাঁসাফাঁসি বাড়ি, তো উত্তর পাশের বাড়ি একজনের, দক্ষিণ পাশের বাড়ি একজনের। ছেলে দোনোটা কি করছে জানেন? দোনোজনের বাপের থেকে 1000 টাকা নিছে, নিয়ে হাটাজারি বাজারে গেছে, যাইয়া সেম কালারের 2টা স্যুটের কাপড় কিনছে, এক কালার। এটা লইয়া টেইলারের দোকানে গেছে, টেইলারের যাইয়া বলছে, ভাই এই 2টা কাপড় আমরা দুজনের জন্য 2টা স্যুট বানাই দেন, তবে কাপড় যেরকম সেম কালার, স্যুটও দুটোটা হবে সেম ডিজাইন। বুঝছেন না কথা? বুঝেন নাই? ডেলিভারি দিবেন কবে? দর্জিয়ে কয় রমজানের 23 তারিখে। কয় ঠিক আছে। রমজানের 23 তারিখে দর্জি দোকান থেকে
দোনোটা স্যুট ডেলিভারি নিয়া দোনোজনে বাড়িতে ট্রাঙ্কের মধ্যে সামালি রাখছে, গায়ে দে নাই, ব্যবহার করে নাই। ঠিক ঈদের দিন ফজরের নামাজের একটু পরে যখন মানুষ ঈদগাহে যাওয়ার সময় হয়েছে, তখন দোনোজনে আপন আপন বাড়িতে স্যুট দোনোটা পরিধান করছে। পরিধান করি দোনোজন বাড়ির থেকে বাইর হই, বাড়ির দরজায় আসি, দোনোজন একত্রিত হইছে। ফরনে দোনোজনের সেম কালারের সেম ডিজাইনের স্যুট। এবার একজনে আরেকজনের হাত ধরি, হাত ডুলাইতে ডুলাইতে ঈদগাহের দিকে হাঁটা শুরু করছে। আমাকে বুঝে থাকলে বলুন তো, ছোট্ট ছোট্ট এই দুইটা বাচ্চা এই কাজটার মাধ্যমে এলাকাবাসীকে কি মেসেজ দিতে চায় বলেন? কালার সেম, ডিজাইন সেম, সেম কালারের সেম ডিজাইনের দুইটা স্যুট দুজনে গায়ে দিয়া একে অপরের হাত ধরি, হাত ডুলাইতে ডুলাইতে ঈদগাহের দিকে যে রওনা হয়েছে, কি বুঝাইতে চায়? ও এলাকার মানুষ, আপনারা দেখেন আমরা দুজন বন্ধু, আমরা দুজন। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে, যে যাকে মহব্বত করে সে তার অনুকরণ করে। এক বন্ধু আরেক বন্ধুকে অনুসরণ করে, এটা হলো বন্ধুত্বের নিদর্শন। বন্ধুত্বের কি নিদর্শন? তো আল্লাহ যে আমাদেরকে কয় কোরআন শরীফের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে আমাদেরকে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না। এই কথার অর্থ হলো ওই নেতানিয়াহু ইসরায়েল, তুমি বাংলাদেশে, তুমি আমেরিকায়, তুমি জাপানে, তুমি রাশিয়ায়, তুমি অস্ট্রেলিয়ায়, মুসলমান তুমি যেখানে থাকবা থাকো, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না। এই কথার অর্থ হলো ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিও না, হয় না? ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিও না। কেন? কেন ইহুদি খ্রিস্টানের অনুসরণ? আল্লাহ কয়, ও দুনিয়ার ইমানদারেরা, ইহুদি খ্রিস্টান বালা মানুষ ন, সৌভাগ্যবান মানুষ ন, এগুন গজব পড়া মানুষ। কি পড়া মানুষ? ওমা কয় না, ইহুদি এগুন কি গজব পড়া মানুষ। কোথায় কইছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারা জীবন পড়েন না? সারা জীবন ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা, নফল, 2 রাকাতওয়ালা, 3 রাকাতওয়ালা, 4 রাকাতওয়ালা, যত রকমের নামাজ, সব নামাজের সব রাকাতে কেরাত নাই, কিন্তু সূরা ফাতিহা আছে। হয় না? নয়, আসেনি সূরা ফাতিহা? তো সারা জীবন সূরা ফাতিহা পড়লেন না? কি পড়লেন এটা তো গোনার ডিমও জানেন না। কি পড়লেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা নামাজের নিয়ত করি আল্লাহু আকবার, তুমি আমার কাছে দরখাস্ত করো। কি করো? দরখাস্ত করো। দরখাস্ত করার আগে 1 নম্বরে আমার প্রশংসাপত্র তেলাওয়াত করো, তুমি আমার তারিফ করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইবার কয়, বান্দা আমার সাথে চুক্তি করো, চুক্তি করো, আমার সাথে সন্ধি করো, না হলে তোমার দরখাস্ত গ্র্যান্টেড হবে না, মঞ্জুর হবে না। তুমি বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কয়, বান্দা আমার প্রশংসাও করলা, আমার সাথে চুক্তিও করলা, এইবার দরখাস্ত করো। কিসের দরখাস্ত করিবা? কি চাইবা? গাড়ি বাড়ি, ধন সম্পদ,
দালান কোঠা, অট্টালিকা, ক্ষমতা, চেয়ার, বেকুবের দল, পাগলের দল, এগুলা সাচ্চা, এগুলা 2 দিন না জিনিস, এগুলা তোর কোনো কাজে আসবে না। তুই আমার কাছে দরখাস্ত করবি কিসের? সারা দুনিয়ার মানুষ জান্নাতের যাত্রী। তোরা যারা ইমানদার আছো, তোদের বাপের বাড়ি হলো জান্নাত। তোদের বাপের বাড়ি, সমস্ত ইমানদাররা জান্নাতের ওয়ারিস। জান্নাতের কি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার বেরা দোস্ত বাপ, আপনারা প্রয়োজনে হাটাজারি বাজারে যান, প্রয়োজনে চট্টগ্রাম শহরে যান, ঘুরি ফিরি আবার কোথায় যান? বাপের বাড়িত কিনা। হ্যাঁ, আবার কোথায় যান? বাপের বাড়ি। এই সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আমরা আছি, এর মধ্যে যারা জাহান্নামী হবে, জাহান্নামে যাবে, নাউযু বিল্লাহি মিন যালিক। আর যারা ইমানদার ঘুরি ফিরি তারা বাপের বাড়িতে যাবে। বাপের বাড়ির নাম জান্নাত। বাপের বাড়ির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার বাপের বাড়ির রাস্তা ধরি যদি তুমি চলো, তাহলে বাপের বাড়ির দরজা পর্যন্ত। আর যদি বাপের বাড়ির রাস্তা ভুল করি অন্য রাস্তায় চলো, তাহলে তুমি ভুল জায়গায় চলে যাইবা, বাপের বাড়ির দরজায় যাইতে পারবা না। ঠিক না ভাই? ঠিক। আপনার বাপের বাড়ি যদি ইসাপুর বাজারে হয়, আপনি যদি দক্ষিণ দিকের গাড়িতে উঠি বসেন, আপনি বড়দিঘির পার চলে যাবেন, ইসাপুর তো যাবেন না। তো বাপের বাড়িতে যাইতে পারবেন? তাহলে লক্ষ লক্ষ রাস্তার মধ্যে একটা রাস্তাই তো শুধু আপনার বাপের বাড়ি পর্যন্ত গেছে, আপনাকে সেই রাস্তার পথিক হইতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার ইমানদাররা, তোমার বাপের বাড়ির রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। কি? সিরাতে মুস্তাকিম। তুমি যদি সত্যি সত্যি তোমার বাপের বাড়িতে যাইতে চাও, জান্নাতে যাইতে চাও, তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য দরখাস্ত করো। অন্য কিছু চাইছ না, পাগল যদি নাও, তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, গাড়ি বাড়ির আমার দরকার নাই। আয় আল্লাহ, রাজত্বের আমার দরকার নাই, ক্ষমতার চেয়ারের আমার দরকার নাই। আয় আল্লাহ, আমেরিকা রাশিয়া যাওয়ারও আমার দরকার নাই, জাপান জার্মান যাওয়ারও আমার দরকার নাই। আমাকে তুমি জান্নাতের পথের পথিক বানাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, हमें मस्ते मदीना कर खुदाया, न जापान न जर्मन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এখনো তোমার দরখাস্ত কমপ্লিট হয় নাই। তুমি জান্নাতের রাস্তার একটা বাস্তব নমুনা আমার কাছে চাও, বাস্তব নমুনা। তুমি বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ, তুমি আমাকে ওই পথের পথিক বানাও যেই পথের পথিক ছিল তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ। এরা যেই পথের পথিক ছিল তুমি আমাকে সেই পথের পথিক বানাও। আল্লাহ কয়, বান্দা এখনো তোর দরখাস্ত কমপ্লিট হয় নাই, আরো একটু বল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই, আমি তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে 2 প্রকারের মানুষের পথের পথিক বানাইও না, 2 জাত মানুষের অনুসারী আমাকে বানাইও না, 2 জাত মানুষের রাস্তায় আমারে চালাইও না। এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, আরেক জাতের নাম দাল্লিন। এক জাতের নাম, কথা বলেন, আল মাগদুবি আলাইহিম। কয় জাত? 2 জাত। এক জাতের নাম আল মাগদুবি। আমার মুখে মুখে বলেন, বয়ান শুনতে বসলে, কান সুপ করার জন্য বসলে কথা বলিয়েন না।
ঘোড়ার ডিম তো কিছু বুঝে না। এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, আল মাগদুবি আলাইহিম। আরেক জাতের নাম দাল্লিন, আরেক জাতের নাম কি? দাল্লিন। এই সূরা ফাতিহা যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরামের ভাষা তো আরবি ছিল, শব্দ এগুলার অর্থ উনারা জানে। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুই জাত মানুষ তো চিনতে পারলাম না, মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ, আল মাগদুবি আলাইহিম কারা, দাল্লিন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লিন হুমুন নাসারা। আল মাগদুবি আলাইহিম এরা হলো ইহুদি, আর দাল্লিন হলো খ্রিস্টান। তাহলে এবার আয়াতের অর্থ কি দাঁড়াইলো? আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতে যাওয়ার সরল পথটা দেখাইয়া দাও, আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক বানাইয়া দাও। আয় আল্লাহ, বাস্তব জীবনে তুমি আমাকে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথের অনুসারী বানাইয়া দাও, নবীদের, সিদ্দিকদের, শহীদদের, সালেহিনদের পথের অনুসারী বানাও। আয় আল্লাহ, এই দুই জাত মানুষের তুমি আমাকে অনুসারী বানাইও না। এক জাতের নাম ইহুদি আর এক জাতের নাম নাসারা, এদের অনুসারী আমাকে বানাইও না। এবার বুঝছেন তো? নামাজের প্রত্যেক রাকাতে মসজিদে আল্লাহর কাছে কি দরখাস্ত করেন? আয় আল্লাহ, আমাকে ইহুদি খ্রিস্টানের অনুসারী বানাইও না। ঠিক আছে নি? জি। তেমনি মসজিদের থেকে বাইর হই প্রথম যেই কদমটা দেন, এইটাই তো ইহুদি খ্রিস্টানের অনুসরণ। কথার সাথে কাজের মিল আছে? এবার একটা কথা বুঝে মনোযোগ আছেন, ইয়াহুদ আর নাসারা এই দুইটা শব্দ কোরআন শরীফের মধ্যে ব্যবহার হয় নাই। আজকে আমি আয়াত যেটা পড়ছি এটার মধ্যে নাই, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তো ইয়াহুদ আর নাসারা কোরআন শরীফের মধ্যে আছে তো। আল্লাহ পাক এখানে গায়রিল ইয়াহুদে ওয়ান নাসারা না বলি, ইয়াহুদি বুঝানোর জন্য আল মাগদুবি আলাইহিম কেন বললেন, আর নাসারা বুঝানোর জন্য দাল্লিন কেন বললেন? কথা বুঝেন নাই? এইটা বুঝার জন্য আপনাদেরকে আল মাগদুবি আলাইহিমের অর্থ বুঝতে হবে। আল মাগদুবি আলাইহিম শব্দের অর্থ কি? আল মাগদুবি আলাইহিমের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য ইহুদি, এটা বুঝলাম, কিন্তু এটা শব্দের অর্থ কি? ওলামায়ে কেরাম আছে, স্টেজেও আছে, মাহফিলেও আছে, আমার বুললে আমার শুধরাই দিবে। আর হযরত ওলামায়ে কেরামকে আমি বলতেছি মুক্ত অনুমতি, বুললে আমার শুধরাই দিবে। হ্যাঁ, আল মাগদুব সিগা ওয়াহিদে মুজাক্কার, বহস ইসমে মফউল, বহস ইসমে মফউল, মাদ্দা তথা মূল ধাতু গাইন দাদ বা, গাইন দাদ বা, এই তিনটা বর্ণরে একসাথ করলে হয় গজব। কি হয় হুজুর? কি হয়? আপনারা একজনের উপরে একজনের মনে কষ্ট আসলে বলেননি তোর উপরে আল্লাহর গজব পড়ুক, কয়নি মানুষ? আরে বাপেও তো হুতেরে কয়, মায়ও তো নিজের ছেলেরে কয় তোর উপরে আল্লাহর গজব পড়ুক, কয় না? এই আল মাগদুব শব্দ এটার মূল ধাতু হইল গজব, আর আল মাগদুবে আলাইহিম শব্দের অর্থ হইল ওই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহর গজব পড়ছে, যাদের উপরে আল্লাহর। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যাদের উপরে আল্লাহর গজব পড়ছে তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইহুদি। এবার বুঝছেন যাদের উপরে আল্লাহর গজব পড়ছে তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইহুদি। এখন আমার জানার বিষয় হলো, ইহুদি শব্দ তো আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ব্যবহার করছেন, এইখানে আল্লাহ পাক ডাইরেক্ট ইহুদি না কই গজব পড়ছে যে মানুষ সেগুলা, এটা কেন বললেন?
যদি ডাইরেক্ট ইহুদি বলে দিতেন তাহলে তো আর সাহাবীরা যাইয়া রাসূলের কাছে জিজ্ঞাসা করা লাগতো না। কথা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার ইমানদাররা খবরদার, সাবধান। আমি ইহুদি না বলি গজব পড়া মানুষগুলা, এটা কেন বললাম? খবরদার ইমানদাররা, তোমরা যারা কলমা পড়ছো, ইসলাম গ্রহণ করছো, আমার হাবিবের উম্মত হইছ, তোমরা ভুলেও ইহুদির অনুসরণ করিও না। কারণ ইহুদি গজব পড়া মানুষ। তোমরা যদি ইহুদির অনুসরণ করো তো তোমাদের উপরেও আমার গজব পড়বে। আরে মনোযোগ আসেনি? সব কথা খামখেয়ালি করে শোনার কথা না, কিছু কথা একটু অন্তরের ভয় নিয়ে শোনা লাগে। আল্লাহ পাক ইহুদ শব্দ না বলি গজব পড়া মানুষগুলা কেন বললেন? এই কথা বুঝানোর জন্য, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, খবরদার ইহুদির অনুসরণ করবি না। সাড়ে তিন হাতকে ইহুদির মতো বানাবি না, ব্যক্তি জীবনে ইহুদির অনুসরণ করবি না, পারিবারিক জীবনে ইহুদির অনুসরণ করবি না, সামাজিক জীবনে ইহুদির অনুসরণ করবি না, রাষ্ট্রীয় জীবনে ইহুদির অনুসরণ করবি না, অর্থনৈতিক জীবনে ইহুদির অনুসরণ করবি না, শিক্ষানীতির জীবনে ইহুদির অনুসরণ করবি না, রাজনৈতিক জীবনে ইহুদির অনুসরণ করবি না। খবরদার, মুসলমান হইয়া ইহুদির অনুসরণ করবি তো ইহুদির উপরে যেরকম আমার গজব পড়ছে তোদের উপরেও আমার গজব পড়বে। আজকে সারা বিশ্বের মুসলমানের উপরে এই নির্মম নির্যাতন কেন? আজকে বিশ্বের মুসলমানদেরকে কাফেরের বাচ্চারা, ইহুদিরা পিঁপড়াও তো মনে করতেছে না, পিঁপড়া। আপনারা তো শুধু ফিলিস্তিন জানেন, শুধু ফিলিস্তিন না, গোটা পৃথিবীর ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন হইতে আছে আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। বর্মার ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন, চায়নার ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন, ভারতের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন। ও ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, জেরুজালেমের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন। কারণটা কি? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আজকে মুসলমানদের উপর এই নির্যাতন, মুসলমানদের হাতের কামাই। মুসলমানদের কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মুসলমান যখন আল্লাহর হুকুমের থেকে দূরে সরে যাবে, মুসলমান যখন আমি রাসূলের তরিকার থেকে দূরে সরে যাবে, তখন মুসলমানদের ভয় আল্লাহ পাক কাফেরদের দিলের থেকে উঠাইয়া নিবে। মুসলমানদের ভয় কাফেরদের দিলের থেকে আল্লাহ কি করবে? একজন মুসলমানের ভয়ে কাফেরের বাচ্চারা, কাফের রাজারা, কাফের বাচ্চারা থর থর করে কাঁপত। আর সেই মুসলমানদেরকে এখন কাফেররা মাসি মশাও মনে করতেছে না। কারণটা কি? মুসলমান আল্লাহর হুকুমের উপর নাই, মুসলমান রসুলের তরিকার উপর নাই, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে ইহুদির অনুসরণের মধ্যে লিপ্ত। हर के तरसद अज़हको तक़वा गुज़ीद, हर के तरसद अज़हको तक़वा गुज़ीद, तरसद अज़वाय जिन्नो इंसो हर के दी। अल्लाहु अकबर। हजरत खालिद इब्ने वलीद রাদিয়াল্লাহু আনহু দাওয়াত করছে কাইসারের রুম। কে দাওয়াত করছে? কাইসারের রুম। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াত গ্রহণ করছেন। নির্দিষ্ট তারিখে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কাইসারের রুমের প্রাসাদে রওনা হয়েছেন দাওয়াত খাওয়ার জন্য, খানার দাওয়াত। একা, বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, সেক্রেটারি নাই, পিএস নাই। এখন তো আমরা এদূরের থেকে এদূর হইতে পারলে ওরে বাবারে কত সেক্রেটারি, কত পিএস, কত ফলনা তলনা, কথা বলার সুযোগ নেই, কথা বলার আর সুযোগ।
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেছেন কায়সার রুমের প্রাসাদের আগে পর্যন্ত। কায়সার রুম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সম্মানে প্রাসাদের থেকে অনেক দূর পর্যন্ত আগাইয়া একটা গেট বানাইছে। গেটটার হাইট কম, একটা মানুষ মাথা সোজা করে গেটে দিয়া প্রবেশ করতে পারে না, বেশি থেকে বেশি গলা পর্যন্ত গেট বানাইছে। যেই কোনো অনুপ্রবেশকারী মাথা নত করি মাথাকে নিচের দিকে করে ঢুকতে হয়। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেট পর্যন্ত গেছে, যাইয়া দেখে যে মাথা সোজা করে ঢুকার সুযোগ নাই, দাঁড়াই গেছে, ঢুকে নাই। কায়সার রুমের রক্ষীরা সুস্বাগতম, আহলান সাহলান মারহাবান ইয়া যাইফানাল কিরাম, আসেন হুজুর আসেন, সুস্বাগতম। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়, এই বেয়াদব, গেটটা ভাঙ। খালিদ আল্লাহর সামনে ছাড়া আর কারো সামনে মাথা নিচের দিকে করে না, গেট ভাঙ। কায়সার রুমের প্রাসাদের লোকেরা তো, কায়সার রুমের প্রাসাদের লোকেরা তো বেকুব হয়ে গেছে। কি কয় রে মুসলমান এটা? বলে বলে গেট ভাঙতে বলে। হ্যাঁ কি কয়? আমার ভাইরা দোস্ত আবাব সেন্ট্রি একজন যাইয়া গেছে কায়সার রুমের কাছে, যাইয়া কয়, হুজুর কি মেহমান দাওয়াত করছেন? মেহমানে তো আপনার গেট ভাঙতে কয়, দাঁড়ায় রইছে, ঢুকে না। কায়সার রুমে কয়, ও বেয়াদবের দল, এতক্ষণ দেরি করছত কেন? খালেদের দাঁড় করে রেখছত কেন? সাথে সাথে কেন গেট ভাঙলি না? তোরা খালিদ ইবনে ওয়ালিদের চিনস না? খালিদ ইবনে ওয়ালিদের নাম সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। ওরে আল্লাহর তরবারি ভাঙতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি না। তাড়াতাড়ি ভাঙ। সঙ্গে সঙ্গে গেট ভাঙা হইছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সোজা মস্তকে ভিতরে প্রবেশ করছে, খানার দস্তরখান বিছাইছে, খানা খাওয়া শুরু হয়েছে। রুটি আর বুনা গোশত, রুটি আর বুনা গোশত। আমার ভাইয়েরা দোস্ত আবাব, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রুটির টুকরা দিয়া গোশত একটাকে ধরতে যাইয়া স্লিপ করি ওই গোশতটার নিচে পড়ছে। পড়ছে যে দস্তরখানের মধ্যে পড়ছে, প্লেটের বাইরে, প্লেটের বাইরে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 3 আঙ্গুল দিয়া দস্তরখানের থেকে গোশত এটাকে উঠাই মুখে দিবে। এই টাইমে সেন্টি একটাই আসি হাত ধরে ফেলছে, হুজুর এটা কি করতেছেন? অভদ্রতা। এই দরবারের ভদ্রতার পরিপন্থী, জেন্টেলিটির পরিপন্থী, স্ট্যাটাসের পরিপন্থী। এটা এই দরবারে খানা যদি দস্তরখানে পড়ে যায় সেটা উঠাইয়া খাওয়া যায় না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে গোশতের টুকরাটারে মুখের মধ্যে দিছে। মুখের মধ্যে দিয়া কয়, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। তোদের এই সমস্ত বেকুবদেরকে সন্তুষ্ট করার জন্য আমি আমার বন্ধুর সুন্নত ছাড়ি দেব? কয়জন ছিল মানুষ? একজন। আর কায়সার রুমের দরবারে হাজার হাজার রক্ষী বাহিনী, সেন্ট্রি, এই সেই। ভয় করছে কাউকে? আমার বেরা দোস্ত আবাব, हर के तरसद अज हको ताकवा गुजीद तरसद अजवाय जिन्न इंसो हर के दीद। মানুষের মনের মধ্যে, মানুষের দিলের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে, খোদার কসম ওই মানুষটাকে জিন, ইনসান, পৃথিবীর যত পশু পাখি আছে সেগুলা পর্যন্ত ভয় করে। আজকে আমাদেরকে কাফের কেন ভয় করে না? আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, আমরা আল্লাহর হুকুমের উপরে নাই, রাসূলের অনুসরণের উপরে নাই। সময় আমাকে অনুমতি দিতেছে না, গলায়ও অনুমতি দিতেছে না। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উযকুরু মাহাসিনা আমওয়াতিকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের গুণগুলো আলোচনা করো, দোষগুলো আলোচনা করিও না। হ্যাঁ,
এই জন্য আমি নাম বলতেছি না, নাম বলতেছি না। আপনারা যদি বুঝি যান বুঝি যাবেন। এই ফিলিস্তিনের একজন প্রেসিডেন্ট ছিল, ফিলিস্তিনের একজন কি ছিল? প্রেসিডেন্ট ছিল। বিয়ে করছিল একটা ইহুদি মেয়ে, বিয়ে করছিল একটা কি ইহুদি মেয়ে। কারো নাম জানা থাকলেও বলিয়েন না, খালি বুঝে গেলে হলো। বুঝছেন না আমার কথা ঠিক না বেঠিক? যারা আমার বয়সী আছেন উনারা তো অবশ্যই বুঝবেন, জানবেন যে বিয়ে করছিল একটা ইহুদি মেয়ে। আমার একটু বুঝে থাকলে বলুন না মুসলমান ভাইয়েরা, মুসলমান আর ইহুদির বিবাহ বন্ধন জায়েজ আছে কিনা? আছে। তো যদি বিবাহ বন্ধন জায়েজ না হয়, স্বামী স্ত্রীর মিলনটা কি মিলন হইল না জেনা হইল? আর সেখান থেকে যদি ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, এগুলা কি সঠিক ছেলে মেয়ে না যার সন্তান? মুসলমান ছিল না, সে মুসলমান ছিল না। কিরে দোস্ত, তুই মুসলমান থাকিয়া আল্লাহু আকবার একটা ইহুদি মেয়ে কেন বিয়ে করলি? একটা ইহুদি মেয়ের সাথে কেন সংসার করলি? সারাটা জীবন এই জেনার মধ্যে কেন কাটলি? ও মুসলমান ভাইয়েরা, ইহুদি মেয়ে যে তার কাছে বিয়ে বসছে সংসার করার জন্য বিয়ে বসছে, নাকি গোয়েন্দাগিরি করার জন্য বিয়ে বসছে? তুই একটা মুসলমান রাষ্ট্রপতি, তুই এহেন একটা কাজ করি, এই ফিলিস্তিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের পায়ে কুঠারাঘাত করে গেলি, কুঠারাঘাত করে গেলি। আর সেই সময় তুই তাদের প্রেসিডেন্ট, কই তোর বিরুদ্ধে তো ফিলিস্তিনিরা তখন প্রতিবাদ করল না? তোর এমন জেনার বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিবাদ করল না? তুই এবার আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা, এবার আসছেনি বিপদ, এবার আসছেনি গজব। কোথার থেকে আসতেছে গজব? আরো একটু পিছনে ইতিহাস আছে, আমি সেই ইতিহাস এখন আর বলতে চাইতেছি না, আমার গলায় কভার করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না, ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না। এই কথার অর্থ হইল ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না। একবার বুকে হাত দিয়ে বলেছেন, আমাদের দেশের মুসলমান যারা এখন আমরা আছি, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষার জীবনে, চাকরির জীবনে, রাজনীতির জীবনে ইহুদির অনুসরণ আছে না নাই? আল্লাহ কো বান্দা বুঝলি না, আমার বন্ধুর অনুসরণ না করি ইহুদির অনুসরণ কেন করতে গেলি? আমার বন্ধুর সুন্নতের উপরে আমল কর। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নতি কাসফিনাতে নূহ। আল্লাহ হাবিব বলেন, আমার সুন্নত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আমার সুন্নত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ফামান আখাযাহা নাজা ওয়া মান তারাকাহা হালাকা। আমার সুন্নত যে গ্রহণ করবে সে নিষ্কৃতি পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে। আর আমার সুন্নতকে যারা ছাড়বে তারা ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে মুসলমান, এখনো সময় আছে। আমরা বিরোধিতা করি ইসরায়েলের, আমরা বিরোধিতা করি নেতানিয়াহুর, আমরা সমর্থন করি আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের সমর্থন করি, প্রতিবাদ করি, প্রতিবাদ সভা করি, প্রতিবাদ মিছিল করি, সেটা আরেক কথা। কিন্তু গোড়ায় আমাদেরকে একটু যাইতে হবে, আসল রোগটা কোথায়। কি রে ভাই, হারাম শরীফের মধ্যে দোয়া হইতেছে, শেখ সুদাইস দামাত বারাকাতুহু কত দোয়া করতেছেন, সারা বিশ্বের মুসলমানরা দোয়া করতেছে, সারা বিশ্বের মুসলমানদের মসজিদগুলোতে দোয়া হইতেছে, কিন্তু এই দোয়া যায় কই? কেন কবুল হয় না? আমার বেয়েরা দোস্ত আবাব, গরু চোর একটারে দড়ি থানাত নিয়ে গেছে, চেয়ারম্যান সাহেবের টেলিফোন করি কয়, ওসি সাহেব সারাই দেন। ওসি সাহেবে কয়, আমি এই গরু চোর ছাড়তে পারবো না, আপনি এই গরু চোরের জন্য সুপারিশ করা আপনার জন্য শোভা পায় না। সারে নাই। বুঝে থাকলে বলুন না, এই সোরাইয়ারে যে ওসি সাহেবের ছাড়ল না, এটা কি সোরাইয়ার দোষে না চেয়ারম্যান সাহেবের দোষে?
চেয়ারম্যান সাহেব বড় মানুষ, কিন্তু যার জন্য সুপারিশ করছে সে সুপারিশের উপযুক্ত না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সরদারের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আপনি মাফ করে দেন আমাদের জিন্দাদেরকে, আমাদের মুর্দাকে মাফ করে দেন। এমনি সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আয়াত লইয়া হাজির, লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। বন্ধু, একবারে না আপনি জানাজার নামাজ পড়ছেন, একবারে না ক্ষমা চাইছেন, এই কমবক্ত মুনাফিক সর্দারের জন্য একবার না সুপারিশ করছেন, এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি, ৭০ বার যদি সুপারিশ করেন তারপরেও এই কমবক্তকে আমি মাফ করব না। কোরআনের আয়াত না? যার জন্য সুপারিশ করবেন সে আপনার সুপারিশের উপযুক্ত হইতে হবে না, এই জন্যই তো দোয়া কবুল হয় না। আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবরের থেকে উঠাই আনি যদি দোয়া করান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবরের থেকে উঠিয়ে আসি যদি দোয়া করে, আয় আল্লাহ আমাদের গ্রামের আব্দুল করিমের গাবি গরুরটারে বলদ বানাইয়া দেন, দোয়া কবুল হবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এর চেয়ে বেশি বিশ্লেষণ করার আজকে আমার আর শক্তি নাই। এই শুধু এইটুকু বললাম, আল্লাহর ওয়াস্তে মেহরবানি করি, আল্লাহর হাবিবের সুন্নতের উপরে উঠেন, আল্লাহর হাবিবের অনুসরণ করেন। আল্লাহর হাবিবের অনুসরণ আল্লাহর হাবিবের সাথে বন্ধুত্বের প্রমাণ, বন্ধুত্বের প্রমাণ। আমাদের বন্ধু হবে কে? আল্লাহ। আমাদের বন্ধু হবে আল্লাহর রসুল। আমরা হুকুম মানব, আল্লাহর অভিভাবক বানাবো, আল্লাহকে বন্ধু বানাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।